বন্ধুরা, সকাল সকাল কিন্তু তোমার দাদাভাই নারকেল ছুলতে ব্যস্ত হয়ে গেছে। তো নারকেল দিয়ে কী হবে বলো তো বন্ধুরা? পুজো? না 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 না, পুজো হবে না। আজকে নারকেল দিয়ে একটা রেসিপি করবো বন্ধুরা। আর এই রেসিপিটা মানে গ্রাম বাংলায় আগের দিনে মানুষরা তো চলো আগের দিনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করে দিই, তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাবে আমাকে। তো দেখো নারকেলটা কিন্তু পুরো পরিষ্কার করে ছুলে নিয়ে মানে কেটে নিয়েছি, কেটে জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে দেখো আমি চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় টাইপের চিংড়ি মাছ নিয়েছি। তো এই যে চিংড়ি মাছের নারকেল দিয়ে এমন একটা রেসিপি তোমাদের সঙ্গে দেখাবো, তোমাকে কিন্তু ধারণা করতে পারবে না। আর এত টেস্ট, না মাছ না কোনো মাংস না কোনো সবজি, কিচ্ছু খাবে না, শুধু এই রেসিপিতে তুমি এক থালা ভাত খেয়ে নেবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বন্ধুরা। তো দেখো আমি চিংড়ি মাছগুলো ছুলে নিয়েছি, সঙ্গে নিয়েছি নারকেলগুলো কেটে নিয়েছি, কালো অংশটা কিন্তু আমি ফেলে দিয়েছি। দেখো নিয়ে নিয়েছি ছোট্ট একটা পেঁয়াজ, নিয়ে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি 2-3 কোয়া রসুন। আর কিচ্ছু লাগবে না, মাত্র এইগুলো জিনিস দিয়ে। তো দেখো ফার্স্টে কিন্তু আমি নারকেলগুলো ভালো করে খুব মিহিন করে কিন্তু পেস্টটা হবে মিক্সিতে, ঠিক আছে বন্ধুরা? তো দেখো মিক্সিটা আমি করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ। আমি একটু সামনে থেকে তোমাদের দেখাই, খুব সুন্দর মিহিন হয়েছে, একদম মিহিন, মানে একটু কোনো ছাবড়া না থাকে, বুঝতে পেরেছো বন্ধুরা? যেভাবে ময়দা আটা হয় সেরকমভাবে কিন্তু মিহিন করবে। দেখো দেখতে পেরেছো, আমি কিন্তু কোনো জল দিইনি, ঠিক আছে? তো এবারে চলো আমি চিংড়ি মাছটা বেটে নিতে হবে। এই দেখো এবার আমি নারকেলটা সরিয়ে দিলাম, এবার চিংড়ি মাছটা দিয়ে দিলাম মিক্সির মধ্যে, দিয়ে দেবো ওই যে কুচো পেঁয়াজ একটা, 2-3টে কাঁচা লঙ্কা, 2-3 কোয়া রসুন, ব্যাস। ভালো করে এবার মিক্সিটা করে নিয়েছি, এটা কিন্তু সুন্দর করে মিহিন করতে হবে। তো দেখো আমার মিহিনটা সুন্দর করে হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো আমি এবার ঢেলে নেব যেটার মধ্যে নারকেলটা ছিল, যেহেতু দুটো কিন্তু একসঙ্গে মিক্সড করে করতে হবে। তো আজকে রেসিপির নাম কি বলো তো বন্ধুরা? থাম্বনেলটাকে সবাই দেখেছো, লক্ষ্য করেছো? বলো তো আজকে রেসিপির নাম কি? আজকে কিন্তু নারকেল চিংড়ির বরফি করব। হ্যাঁ বন্ধুরা, ঠিক ধরেছো, নারকেল চিংড়ির বরফি করব। তো এর মধ্যে সামান্য একটু হলুদ দেবো, সামান্য একটু নুন দেবো, ঠিক আছে বন্ধুরা? আর একটা চামচ নিয়ে 2 থেকে 1 চামচের মতন তেল দেবো, মানে আমার 1 চামচ দিলে হয়ে গেছে। আমি যেহেতু পাতুরির মধ্যে মানে কলা পাতার মধ্যে করব, অবশ্যই কলা পাতা চিকেন ছাড়া কিন্তু এই রেসিপিটা একদমই হবে না। বারবার বলছি, অবশ্যই তোমরা কিন্তু যদি রেসিপিটা করতে চাও তাহলে কিন্তু অবশ্যই কলা পাতায় করবে। আর কোনো ঝুট ঝামেলা লাগে না বন্ধুরা। যদি মনে করি যে আজকে কোনো তরকারি করবো না, আজকে কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তাহলে কিন্তু অবশ্যই এরকম একটা রেসিপি করে নেবে যদি ঘরে নারকেল থাকে, ঠিক আছে বন্ধুরা? আমি গ্যারান্টি দেবো 100% যে এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে, আমি বলছি তোমাদের, আমি গ্যারান্টি দেবো, ঠিক আছে বন্ধুরা? তো দেখো আমি চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর করে, যাতে নুন হলুদ সব একসঙ্গে, নারকেল আর পেঁয়াজ রসুন সব যেন একসঙ্গে মিক্সড হয়ে যায় নারকেলের মধ্যে। মাখাটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে বন্ধুরা, বারবার বলছি, ভালো করে স্মুথ করে মাখবে। দেখো আমার বাড়িতে কলা গাছ আছে বলে, কলা গাছটা তোমরা সব জায়গায় পেয়ে যাবে। তো কলা গাছ আমার একটা গাছ, সে এমনি হয়ে যায়। তো দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি, মানে ওভেন ননস্টিক কড়াই নিয়েছি, ননস্টিক না হলে এমনি কড়াইয়ের মধ্যে করতে পারো। ফার্স্টে কিন্তু আমি একটা কলা পাতা দিয়ে দিলাম, কলা পাতার মধ্যে কিন্তু আমি একটু সরষের তেল, অবশ্যই সরষের তেল দেবে, সাদা অয়েলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা ঝাঁঝ গন্ধ আসবে, সেটা কিন্তু ভালো আসবে না। তো দেখো আমি 1/2 চামচও না 2 ফোঁটা দিয়ে আমি একটু কলা পাতাটা তেল দিয়ে ব্রাশ করে নেবো, ভালো করে ব্রাশ করতে হবে, ঠিক আছে? এবারে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ আর নারকেল বাটাটা, একবারে হয়ে যাবে, কোনো ঝুট ঝামেলা ছাড়াই, বারবার বলছি। আর এই রেসিপিটা যে একবার খাবে বারবার খেতে মন চাইবে। আমার কথা যদি বিশেষ না হয় তাহলে একবার করে দেখো, তারপরে বলো। চলো এবার ওভেনটা ধরিয়ে এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। ওভেনটা অবশ্যই আস্তে রাখবে, ঠিক আছে? ওভেনটা অবশ্যই আস্তে রাখবে বন্ধুরা, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু ঢাকনা দেবে না, ঢাকনা দিলে কিন্তু প্রথম দিকে জল ছেড়ে যাবে, ঠিক আছে? তো এটা কিন্তু এরমভাবেই হবে। মিনিট 10 থেকে 15 পর ফিরে আসছি। দেখো তো
তো দেখো 10 মিনিট পর ফিরে এসেছি, একই রকমভাবে কিন্তু এটা হয়ে যায়। দেখো একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি কলা পাতা নিয়ে নিয়েছি, ওই কলার পাতার মধ্যে কিন্তু আমি তেলটাও ব্রাশ করেছি। এবার কড়াইটা কিন্তু আমি উল্টিয়ে নেবো। তো দেখো আমি উল্টিয়ে নিয়েছি, এবার তোমাদের আমি দেখাচ্ছি। আমি উপরের নিচের কলা পাতাটা সরিয়ে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, মানে এত সুন্দর গন্ধ ছাড়ছে আর কি বলবো বন্ধুরা। আমি তো খাওয়ার পর ভিডিওটা দিয়েছি, তোমরা বিশ্বাস করতে পারবে না এত টেস্ট। আমি অনেক বছর পর রেসিপিটা রান্না করলাম, মানে আমি রান্না করিনি, আমার দিদা রান্না করেছিল বা আমার মার হাতে আমি খেয়েছি, তবে আমি ফার্স্ট টাইম রান্না করলাম। এবারে কিন্তু ওভেনে তোমরা মানে ঢাকনাটা দিয়ে দেবে, আর তার আগে কিন্তু একটু তেল ছড়িয়েছে, তোমরা কি দেখেছো? তো দেখো আমি ঢাকনা খুলে আবার 10 মিনিট ফিরে এসেছি। তো এটা কিন্তু আবার আমি থালাটা দিয়ে উল্টিয়ে দেবো, সেরকম সেমভাবে যেরকমভাবে আমি কলা পাতা দিয়েছি ওরকমভাবে কিন্তু সেমভাবে আমি উল্টিয়ে নেব। দশ মিনিট পর পর তোমরা কিন্তু দেখবে। তো দেখো আমি উল্টে নিয়েছি, এবারে আমি ওইটা আবার দিয়ে দিলাম নিচের পাতা, আর উপরের কলা পাতাটা সরিয়ে দিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। কলা পাতা দিলে কী হয় জানো তো বন্ধুরা, কলা পাতা একটা কষ থাকে, একটা সুন্দর গন্ধ থাকে, সেই স্বাদটা কিন্তু তোমরা এর মধ্যে পাবে। যার জন্য বলছি কলা পাতা কিন্তু অবশ্যই তোমরা করবে পাতুরিটা, ঠিক আছে? তোমাদের কেমন লাগছে বলো তো বন্ধুরা একটুখানি। দেখো আমি 5 মিনিট পর ফিরে আসলাম, তো আমার রেডি হয়ে গেছে নারকেল চিংড়ি মাছের বরফি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? তো দেখো আমি আস্তে আস্তে করে কিন্তু সাইডে কলা পাতাটা সরিয়ে দিলাম। চলো হয়ে গেছে, আমি এবার সার্ভ করে ফেলি। গরম গরম ভাতে উফ কী যে স্বাদ বন্ধুরা, কী আর বলবো, মানে এর কোনো কথা হবে না। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, একদম কম তেলে। যারা কম রেসিপি বা কম তেলে রান্না করতে চাইছো, ঝটপট করে কিন্তু সুস্বাদু একটা রেসিপি তৈরি করে ফেলো। দেখো আমি এবার কেটে নেবো বরফি আকারে, যার জন্য কিন্তু আমি এটা নাম দিয়েছি চিংড়ি আর নারকেলের বরফি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে রেসিপিটা। দেখো কত সুন্দর, মানে একদম কিন্তু প্রপারলি ইটের মতন শক্ত হবে না, আবার একদম কিন্তু প্রপারলি যে মানে তুলতে পারবে না, যে নরম হয়ে যাচ্ছে সেরকম কিন্তু হবে না। তো দেখো আমি তোমাদের সঙ্গে তুলে দেখাচ্ছি, দেখো তোমরা কতটা সুন্দর হয়েছে। দেখো এখনও গরম আছে বন্ধুরা। আমি এখান থেকে মানে মিথ্যা কথা বলবো না, আমি এখান থেকে কিন্তু 2-3টে খেয়ে নিয়েছি, মানে ভাঙা ছিল, সেগুলো আমি আর লোভ সামলাতে পারলাম না। শুধুও কিন্তু এত টেস্ট লাগে বন্ধুরা, কি বলবো তোমাদের। দেখো কত সুন্দর ইজিভাবে উঠে যাচ্ছে বরফিটা। দেখো বন্ধুরা আমি ভেঙেও দেখাচ্ছি তোমাদের, খুব সুন্দর করে ভেঙে যাচ্ছে কিন্তু গড়িয়ে যাচ্ছে না। দেখো দেখো এটা আমি মুখে দিয়ে দিলাম, এত টেস্ট আর লোভ সামলাতে পারলাম না আমি। খুব সুন্দর টেস্ট, খুব সুন্দর টেস্ট। তো চলো বন্ধুরা, বাই।